আমি অন্যায়ভাবে ফাঁসি দিয়ে তারা আমার স্বামীকে আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছে। তারা অন্যায়ভাবে গুম করেছে আমার সন্তানকে, আমার দুই ছেলে মুহাম্মদ বিন কাসেম সালমান, আহমদ বিন কাসেম আরমান। সালমানকে তারা একের পর এক মামলা দিয়ে দেশ ছাড়া করতে বাধ্য করেছে। তার নামে মামলা দিয়ে বাড়ির সমস্ত জিনিসপত্র পুরো করে নিয়ে যাওয়া হয়েছে। আর এরপরে বাবা আইনজীবী হিসাবে আহমদ বিন কাসেম আরমান কাজ করছিল, তাকেও গুম করা হলো। আর এরপর তাদের পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, সম্মিলিত বাহিনী, কত রকম বাহিনী যে বাংলাদেশে আছে আগে আমার জানা ছিল না, যে তাদের উপর্যুপরি অত্যাচার প্রতিদিন আমরা অতিষ্ঠ হয়ে গেছিলাম। এবং এমন অবস্থা গেছে যে আরমানের স্ত্রী এবং ছোট দুটি বাচ্চা নিয়ে একদম একাই আমাকে লড়ে যেতে হয়েছে, আমাকে সার্ভাইভ করতে হয়েছে এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই সমাজে। আসলে আমাদের বাংলাদেশের জন্য নতুন একটা শব্দ তারা দিয়ে গেছে, যে শব্দটার সাথে আগে বাংলাদেশের মানুষ পরিচিত ছিল না। সেই শব্দটা হচ্ছে গুম। আর এই গুমের সাথে ছোট্ট একটা শব্দের সাথে যে কত ভয়াবহতা জড়িত সেটা আসলে আমরা বাস্তব জীবনে বুঝতে পেরেছি। এবং এই বইটা যারা পড়বেন তারা আমার মনে হয় প্রতিটা শব্দ উপলব্ধি করতে পারবেন। আর আরেকটা হচ্ছে যেটা আমরা আসলে সবাই জানি, 2016 সালে 9 অক্টোবর আমার DHS বাসা থেকে আরমানকে তুলে নিয়ে যাওয়া হয় এবং সেই থেকে 2024-এর 6 তারিখ সকাল পর্যন্ত আমরা আরমানের কোনো খোঁজ পাইনি। আমার স্বামীকে ফাঁসি দেওয়া হয়েছে, সেটা মেনে নিয়েছি যে তাদের শাহাদাত তামান্না ছিল, তারা শহীদ হয়েছে। কিন্তু ছেলেকে যে না নিয়ে যাওয়া হলো, সে জীবিত না মৃত্যু, সে দেশে আছে না দেশের বাইরে, কোথায় আছে আমরা জানি না। কোনো রকম কোনো হদিসই আমরা পাচ্ছিলাম না। এই অবস্থায় কখনো রাষ্ট্রপতির কাছে, কখনো প্রধানমন্ত্রীর কাছে, কখনো পুলিশের হেডের কাছে, কখনো র্যাবের হেডের কাছে, কখনো ডিজিএফের কোয়ার্টারে অফিসে, এমনি করে বিভিন্ন জায়গায় ছুটাছুটি করে আমরা অ্যাপ্লিকেশন দিচ্ছিলাম, আবেদন জানাচ্ছিলাম, লেখালেখির মাধ্যমে আবেদন জানাচ্ছিলাম বিভিন্নভাবে। বাংলাদেশের এই জনপদে মনে হচ্ছিল যে নিঃশ্বাস নেওয়ার মতো একটু বাতাস বোধহয় আর বইছে না।